জ্যোতিষের তৃতীয় ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের ২৭টা নক্ষত্রের নামের সঙ্গে পরিচয় করিয়ে দেব। জ্যোতিষ শিখতে গেলে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই ২৭টি নক্ষত্র এবং ২৭টি নক্ষত্রের সঙ্গে পরিচয়। যারা আরও ডিটেলসে জানতে চাও তারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। আমার নাম গৌতম নাথ। আমার সঙ্গে যোগাযোগ করতে পারো 9804426793-তে। আবার বলছি 9804426793-তে। তো ২৭টা নক্ষত্র আমি তোমাদের সুবিধার জন্য আগে থেকে লিখে রেখে দিয়েছি। দেখো, অশ্বিনী, ভরণী, কৃত্তিকা, রোহিণী, মৃগশিরা, আদ্রা, পুনর্বসু, পুষ্যা, অশ্লেষা, মঘা, পূর্ব ফাল্গুনী, উত্তর ফাল্গুনী, হস্তা, চিত্রা, স্বাতী, বিশাখা, অনুরাধা, জ্যেষ্ঠা, মূলা, পূর্বাষাঢ়া, উত্তরাষাঢ়া, শ্রবণা, ধনিষ্ঠা, শতভিষা, পূর্ব ভাদ্রপদ, উত্তর ভাদ্রপদ, রেবতী। এবারে প্রশ্ন আসতে পারে ৯টি করে আমি কেন ভাগ করে রেখেছি। না, এই ভাগগুলি অত্যন্ত কাজের। যেমন অশ্বিনী, মঘা, মূলা, এই নক্ষত্রগুলো হচ্ছে কেতুর নক্ষত্র। ভরণী, পূর্ব ফাল্গুনী, পূর্বাষাঢ়া শুক্রের নক্ষত্র। এভাবে কেতু, শুক্র, রবি, চন্দ্র, মঙ্গল, রাহু, বৃহস্পতি, শনি, বুধ। আবার বলছি, কেতু, শুক্র, রবি, চন্দ্র, মঙ্গল, রাহু, বৃহস্পতি, শনি, বুধ। অতএব আমরা দেখতে পাচ্ছি ৯ দেখলাম আমরা বুধ, মানে অশ্লেষা, জ্যেষ্ঠা, রেবতী, এই তিনটেই হচ্ছে বুধের নক্ষত্র। কেতু, শুক্র, রবি। তাহলে রবির তিনটে নক্ষত্র কি? কৃত্তিকা, উত্তর ফাল্গুনী, উত্তরাষাঢ়া। কেতু, শুক্র, রবি, চন্দ্র, মঙ্গল, রাহু, বৃহস্পতি, শনি, বুধ। এইরকমভাবে যদি তুমি চারটাকে সাজিয়ে নাও তাহলে তোমার পক্ষে চট করে জানা সহজ হয়ে যাবে কোন নক্ষত্রের অধিপতি, কোন নক্ষত্রের মালিক কে, এবং কোন নক্ষত্রে যখনই তুমি নক্ষত্রের অধিপতি সম্বন্ধে জানতে পারছো তখনই যে নক্ষত্রে তোমার জন্ম হয়েছে তোমার জাতচক্র খুলে দেখো, তোমার বাড়িতে যে যিনি হরোস্কোপ বানিয়ে দিয়েছেন তিনি তাতে লিখে রেখে দিয়েছেন তোমার কোন নক্ষত্রে জন্ম হয়েছে। ধরে নিলাম তোমার ধনিষ্ঠা নক্ষত্রে জন্ম হয়েছে। অতএব তুমি জানতে চাইছো যে তুমি কিসের দশায়, কোন গ্রহের দশা তুমি জন্মগ্রহণ করেছিলে। তুমি যদি জানতে চাও তাহলে কি করে জানবে? ধনিষ্ঠা। আবার বলছি, দেখো, কেতু, শুক্র, রবি, চন্দ্র, মঙ্গল। অতএব আমরা দেখতে পাচ্ছি এটি মঙ্গলের ঘরে আসছে। অতএব মৃগশিরা, চিত্রা, ধনিষ্ঠা তিনটেই হচ্ছে মঙ্গলের নক্ষত্র। অতএব তোমার মঙ্গলের দশায় জন্ম হয়েছে। যদি তুমি জানতে পারো যে তোমার পূর্বাষাঢ়া নক্ষত্রে জন্ম হয়েছে তাহলে কেতু, শুক্র, দেখতে পাচ্ছি এই যে ২, ১১ এবং ২০ নম্বর নক্ষত্রটি শুক্রের নক্ষত্র। অতএব তোমার সেক্ষেত্রে শুক্রের দশায় জন্ম হয়েছে। আশা করি তুমি বুঝতে পেরেছ। ফলো করো অথবা আমার সঙ্গে যোগাযোগ